হ্যালো এভরিওয়ান, সো লেট মি শো ইউ কীভাবে আমি এই কনভার্সটাকে ইউনিক স্টাইলে কনভার্ট করি। সো বেসিক্যালি আমার একটা অর্ডার আসে যেটা হচ্ছে কাস্টমাইজ শুজের, অ্যান্ড তোমরা হয়তো অনেকেই জানো না দ্যাট আমি কাস্টমাইজ পেইন্টিং অ্যান্ড শুজের অর্ডার নিয়ে থাকি। বাংলাদেশে থাকতে আমার পেজটা ছিল একটা প্রফেশনাল ক্লদিং পেজ, যেখানে আমার নিজে ডিজাইন করা কাস্টমাইজ ড্রেসেসগুলো পাওয়া যেত। কিন্তু দেশ ছেড়ে আসার পর আমি আমার পেজটাকে আর কন্টিনিউ করিনি। তাই আমি আমার এই পেজটার মধ্যে আমার করা যত সব ক্রিয়েটিভ কাজগুলো আছে সেটাকে মেমোরি হিসেবে রেখে দিচ্ছি। আর এই কাজের মধ্যে একটা কাজ ছিল এই শুজ পেইন্টিংটা। আমি এর মধ্যে অনেক কাজই করেছি, কিন্তু এই পেইন্টিংয়ের কাজটা ছিল একটা অন্য একটা প্রফেশনাল কাজের মতোই। এই শুজটা বেসিক্যালি আমার একজন পরিচিত ভাইয়ার কাস্টমাইজ অর্ডার ছিল। সে আমাকে রেফারেন্স পিকচার্স দিয়েছিল, বাট তারপর আমি এটাকে একটু মডিফাই করেছি, কারণ আমি কখনোই কপি করতে পারি না। অ্যান্ড লাকিলি আমার এই মডিফাই করা ডিজাইনটাই তার অনেক বেশি ভালো লেগেছিল। অ্যান্ড আমি সানলাইট চলে যাওয়ার পর যে কালারটা এখন বোঝা যাচ্ছে, এটাই ছিল অ্যাকচুয়াল কালার। আমি এখানে ফ্যাব্রিক কালার, তারপর অ্যালকোহল মার্কার, অ্যাক্রিলিক পেইন্ট তিনটাকে মিক্স ম্যাচ করে ইউজ করেছি। আর এর কারণ হচ্ছে এটা যেহেতু ওয়াশ করা হবে না, সো অ্যাক্রিলিক যদি এখানে থাকেও তাহলে কোনো প্রবলেম হবে না। আর অ্যাক্রিলিক কালার নর্মালি ওয়াশ করলে উঠে না, যদি এটাতে বেশি একটা ঘষি করা হয় সেক্ষেত্রে উঠে যেতে পারে। বাট তারপর আমি কালার ফিক্সার দিয়ে এটাকে ফিক্স করে দিয়েছিলাম। ডিজাইনটা ছিল বেসিক্যালি দুইটা চোখের শেপের, ড্রুপি আইজ এর মতো দেখতে অনেকটা। অ্যান্ড এই ডিজাইনটা পিন্টারেস্ট থেকে নেওয়া, ওনার একটা পছন্দ করার ডিজাইন ছিল, যেটা উনি হুবহু চাচ্ছিল। বাট আমি এখানে কিছু জিনিস মডিফাই করাতে কালারটা আরও বেশি ফুটে উঠেছে। নর্মালি ডিজাইনটাতে এত বেশি ছিল না, এই কালারটা একটু ফেড ছিল যেটা অ্যাকচুয়াল ডিজাইনের মধ্যে ছিল। দেন আমি হচ্ছে এইটাকে কালার করার পর আমার ২-৩টা লেয়ার দিতে হয়েছে, কারণ যেহেতু এটা ফ্যাব্রিকে করা, অ্যান্ড জুতাটার ফ্যাব্রিক ম্যাটেরিয়ালটা অনেকটা ডেনিমের মতো ছিল, যার কারণে কালারটা দেওয়ার পরে ফেড হয়ে যাচ্ছিল। সো আমাকে ২-৩টা লেয়ার এখানে অ্যাপ্লাই করতে হয়েছিল। তারপর আমি অ্যাকচুয়াল কালারটা পেয়েছি, যেরকম কালারটা আমি চাচ্ছিলাম। দুইটা শুজের দুইটা প্রিন্ট ছিল, মেইনলি দুইটা কালার ইউজ করা হয়েছিল দুইটা চোখের জন্য। অ্যান্ড এটাই ছিল বেসিক্যালি একটু ইউনিক পার্ট। আর এই শুজের সব থেকে ইউনিক পার্ট যেটা ছিল সেটা হচ্ছে এই আর্টটার মধ্যে দুইটা চোখের কালার দুই ধরনের ছিল। মানে হচ্ছে দুই চোখের আইবলের কালারটা ডিফারেন্ট ছিল। একটাতে ছিল রেড অরেঞ্জ, আরেকটাতে ছিল টিল ব্লু কালার, যেটার সাথে আমি একটু সি গ্রিন কালার মিক্স করেছিলাম। আর নর্মাল যেই ডিজাইনটাতে ছিল অ্যাকচুয়াল পিকচারে, সেটাতে ছিল একদম ব্লু কালারটা। আর তারপর হচ্ছে আমি মাঝখানে একটু শেডিং করেছিলাম হোয়াইট কালার দিয়ে, যেটা দেখতে একটু ভালো লাগছিল। আর যেহেতু এখানে মাঝখানে আমি আই বলের মধ্যে ব্ল্যাক কালার ইউজ করবো, তাহলে এটা আর একটু বেশি প্রমিনেন্ট লাগবে দেখতে, যার কারণে আমি এখানে একটু শেডিং করেছি, যেটা চোখে দেখতে আরও বেশি ভালো লাগবে। এরপরে কিছু ডিটেলিংয়ের কাজ ছিল। মেইন পার্ট ছিল যেটা, সেটা নর্মালি একটা শুজ যেটাতে শু লেস ছিল না, বাট এই জুতাটাতে শু লেস ছিল, যার কারণে আমার পেইন্টিং করার পার্টটা একটু কমে যায়। সো আমি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করি। আর এটা সবথেকে ডিফিকাল্ট পার্টটা ছিল, যেটা হচ্ছে একদম প্রিন্ট করাটা, কারণ ওইটাতে যেই প্রিন্টটা ছিল সেটা একটা মার্কার জাতীয় কোনো একটা কিছু দিয়ে করা ছিল, বাট আমি এটা কমপ্লিটলি ব্রাশের সাহায্যে করেছিলাম। অ্যান্ড যেটা ব্রাশের সাহায্যে করার জন্য একটু পানি ইউজ করতে হতো, বাট আমি যেহেতু পানি ইউজ করিনি, সো অনেকটা ড্রাই মানে অনেকটা টাইম লেগেছিল। আর থিক পেস্টের কারণে কালারটার বসতে অনেকটা টাইম নিচ্ছিল, আর এটা ড্রাই হওয়ার জন্য আমাকে তুলনামূলক অন্যান্য কাজের থেকে বেশি টাইম দিতে হয়েছে। অ্যান্ড এই পার্পল আর এই ল্যাভেন্ডার কালার মিক্স করার পর কালারটা দেখতে আরও বেশি ভালো লাগছিলো। অ্যান্ড দুইটা শুজের ওপেনিংয়ের সাইডটাতে দুই কালারের যেই বলের কালার ছিল, সেই কালারটা একদম যেই শুতে যে আইবল কালার ছিল সেই কালারটাই ওপেনিংয়ে ইউজ করা হয়েছিল। অ্যান্ড সবশেষে এটার উপরে আমি একটা পাতলা লেয়ারে হচ্ছে মার্কার ছিল, যেটা দিয়ে, এটা পার্মানেন্ট মার্কার ছিল। আমি একদম লাইট হ্যান্ডে এই কাজটা করেছি, যাতে আউটলাইনটা দিলে আর একটু কালারটা ফুটে উঠে অ্যান্ড দেখতেও ভালো লাগবে, এটাকে ডিফাইন করা যাবে খুব সুন্দরভাবে।
2টা শুতেই আমার মার্কারের কাজ যখন শেষ হয়ে যায়, তারপরে আমার হচ্ছে বাকি ছিল মেইন প্রিন্টিংয়ের কাজটা, যেটা অল ওভার ছিল। আর ওইটাতে জিগজ্যাগ ধরনের একটা ডিজাইন ছিল, যেটা আমি চাইলেই মার্কার দিয়ে করতে পারতাম। কিন্তু মার্কারটা দেওয়াতে কিছুটা ছড়িয়ে যাচ্ছিল কালারটা, যার কারণে আমি শুধুমাত্র আউটলাইনের ক্ষেত্রে মার্কারটা ইউজ করেছি। অ্যান্ড লাস্টলি আমি একটা হোয়াইট পেন দিয়ে এই আইবলের যেই ডিটেলিংটা ওইটা করেছিলাম। ওইটাও একটা পার্মানেন্ট মার্কার ছিল হোয়াইট কালারের। ফাইনালি বেসিক পেইন্টিংটা আমার করা শেষ। মেইনলি আমার চোখের যেই ড্রয়িংটা ছিল সেটা কমপ্লিট করে ফেলেছি আমি, অ্যান্ড এটা পেইন্টিংও করা শেষ, কালার করা ডান। বাট এটার শুকাতে আমি কিছুদিন ওয়েট করেছি, 2 দিন আমার শুকাতে দিয়েছিলাম যাতে ভালো মতো শুকায় রোদের মধ্যে। তারপর আমি হচ্ছে ওভারঅল যেই ডিজাইনটা ওইটা করেছিলাম, তাতে যাতে আমার কালারটা স্প্রেড হয়ে না যায়, যদিও একটু করে স্প্রেড হয়ে গিয়েছিল। বাট তারপরও ফাইনালি আমি এই কাজটা কমপ্লিট করি। আর আমি মাস্কিং টেপ দিয়ে অলরেডি সিকিউর করে নিয়েছিলাম বর্ডারগুলো, যাতে কোনোভাবে বর্ডারের কালারটা না লাগে, কারণ যেহেতু হোয়াইট কালারের বর্ডার অ্যান্ড হোয়াইট কালারের শুজ, যদি একটু স্প্রেড হয়ে যায় দেখতে ভালো লাগবে না। যেই জায়গাগুলোতে আমি পার্মানেন্ট মার্কার ইউজ করেছিলাম ওইটা একটু স্প্রেড হচ্ছিল, আমি এই অবস্থাতেই স্প্রে অ্যাপ্লাই করে দিয়েছি যাতে এটা কোনোভাবে আর একটু স্প্রেড না হয়। ড্রাই হওয়ার পরপরই এটা করতে হবে। Finally, it's done. Hope you have enjoyed watching this video. Until my next video, stay tuned. Bye.